ওপারে হিন্দুদের উপর অত্যাচার আর এপারে তার জন্য প্রতিবাদ মিছিল চলছে। জেলায় জেলায় এই প্রতিবাদ মিছিলের ছবি আপনাদের সামনে রাখবো। মালদা, মুর্শিদাবাদ থেকে পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল। অন্যদিকে কাকসায় মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। সবার মধ্যেই আমরা বিশ্বাসকে পেতে পারি, সেখানে হিংসার কোনো স্থান নেই। হিন্দু নিধন যজ্ঞ চলছে কেন বাংলাদেশের? বাংলাদেশ সরকার জবাব চায়, সহায়তা করুন। এই কারণেই তো আমরা চাইছি, আমরা তো আর গিয়ে মারপিট করতে পারবো না, বা এটা আমাদের করাও উচিত নয়। আমরা যেভাবে আইনের পথে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশে তো বর্তমানে কোনো আইন নেই। কারণ আইন যদি থাকতো তাহলে চিন্ময়ানন্দ মহারাজকে তার জন্যে তো জাস্টিস পাওয়া যেত, তার জন্যে কোর্টে করা যেত, কিন্তু কোনোটাই হয়নি। হ্যাঁ, বা অন্য এই যে জায়গা কিন্তু যে ভাইরাল হয়ে যাচ্ছে, একটার পর একটা অন্যায় হচ্ছে, অথচ আমরা কেন কোনো জায়গা থেকেই তার সুরাহা পাওয়া যাচ্ছে না। এই যাতে সুরাহা পাওয়া যায় তাই জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি, এবং আমরা চাই বাংলাদেশ সরকার যারা বর্তমান চালাচ্ছেন, যিনি তার প্রধান, তিনি তো মানবতার জন্যই তো পেয়েছিলেন, হ্যাঁ, নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এইভাবে মৌলবাদীদের মদতে তিনিও মৌলবাদী হয়ে গেলেন ভাবতে পারছি না। হিন্দুদের কাছে আতঙ্কের আর এক নাম বাংলাদেশ। লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সবকিছু দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশের পুলিশ, সেনা। কি বলছেন ইনি ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শোনাবো আপনাদের। ভারতবর্ষের সরকারের এই মুহূর্তে যেগুলো করণীয় তার মধ্যে পড়ে অনেক কিছু, যেমন রাজনৈতিক কর্মকাণ্ড, নৈতিক এবং অর্থনৈতিক এবং সামরিক, এবং আমি আশা রাখছি যে সেগুলো সবই হয়তো হচ্ছে, কিন্তু আমরা হয়তো যে ক্ষিপ্রতার সাথে সেটা চাইছি, যে ক্ষিপ্রতার সাথে সেটা হয়তো হচ্ছে না। কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের একটু এই রকম একটা বিশৃঙ্খল অবস্থা, যেখানে হিন্দুদের ওপর অত্যাচার এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছেন বাংলাদেশে তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং সেখানে পাকিস্তানের একটা উল্লাস আসছে, চীন একটা কিছু এমন পদক্ষেপ নিচ্ছে এই সময়, যেটা বলা যায় একরকম ভাবে যে বাংলাদেশের উপর অতিপ্রীতি এবং ভারত বিরোধী এই সময় খোলা জলে মাছ ধরবার পদক্ষেপ। যেখানে আমার মনে হয় ভারতের এই চারটে যেগুলো বললাম সবকটাই 1 ডিগ্রি ওপরে চড়িয়ে দেওয়া উচিত। এখন কূটনৈতিক ছাড়া খুব একটা বেশি অ্যাকশন আমরা দেখতে পাই। আশা করছি ভারতবর্ষ শক্তিমান দেশ, তার এমন একটা কিছু করা উচিত যাতে অন্যান্য দেশরা তার থেকে দেখে যে ভারতবর্ষের সঙ্গে এরকম করলে তারা পার পাবে।